আরে পাগল নাকি তুই? বোন তুই এখানে? তোর এই অবস্থা কি করে হলো? জানিস দাদা, অনেকদিন আগে বৌদি আমাকে ওখানে দিয়েছিল, বললো আমি নিতে আসবো, তারপর আর আসেইনি, ওই জন্য আমি ঘুরছি। কিন্তু আমার বউ তো বললো তুই কোন ছেলের সাথে চলে গেছিস, তাই বললো কোনো খোঁজ খবর নিতে না। না রে দাদা, আমি তো ঘরেই খুঁজে পাচ্ছি না, ওই জন্য আমি ঘরেও যেতে পারছি না। তুই আমাকে কিছু কিনে দে না, অনেক খিদে পেয়েছে। ঠিক আছে চল, খাওয়াচ্ছি। আমি সব বুঝতে পেরেছি কুসুম কি করতে চাইছে, তুই চল আমার সাথে। আরে তুমি চলে এসছো? রাহুল, তুমি আমাকে মারলে কেন? আমি কি করেছি? জামাই বাবু, তোমার সাহস তো কম না, তুমি আমারই সামনে আমার দিদির গায়ে হাত তুললে। তুমি জানো তোমার দিদি কি করেছে? কি করেছে আমার দিদি? আর যাই করে থাকুক, তার জন্য তুমি ওর গায়ে হাত তুলবে? কিসের জন্য? ঠিক আছে দাঁড়াও, দেখাচ্ছি এক্ষুনি। দেখো, একে দেখে চিনতে পারছো এটা কে? জামাই বাবু, এটা তো তোমার বোন। আর ওর এই অবস্থা কি করে হয়েছে? ওর এই অবস্থা কি করে হয়েছে সেটা তোমার দিদির থেকে জিজ্ঞেস করো। দিদি মানে? দিদি, তুই কিছু জানিস এই ব্যাপারে? ওর কি হয়েছে? ও নিজের মুখে কি করে বলবে? আজ আমার বোনের যে অবস্থা তার শুধুমাত্র দায়ী তোমার দিদি। জামাই বাবু, তুমি এসব কি বলছো? আরে তুমি আদৌ কিছু জানো? আর তোমার কাছে কোনো প্রমাণও নেই। আর সবথেকে বড় কথা, আমার দিদির একটা বোন আছে, সেটা হচ্ছে আমি। আর ওর যদি এরকম বোন থাকতো না, তাহলে ও আমার সাথেও করতে পারতো। আরে তোমার বোনকেও কত ভালোবাসে, এরকমটা কেন করবে? শোনো শ্রুতি, নিজেরটা না নিজেরই হয়। আর কুসুম, তুমি তো বলেছিলে আমার বোন নাকি কোন ছেলের সাথে চলে গেছে, থানাতে কমপ্লেন করতে না। তাহলে এইগুলো কি? ও রাস্তায় রাস্তায় পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে, কেন করলে তুমি এইসব? কেন করলাম আমি? আরে আমি বাধ্য হয়েছিলাম করতে, আমার কাছে আর কোনো পথ খোলা ছিল না। তুমি তো চলে যাও কাজে, আর তোমার এই বোনকে দেখতে হয় আমায়। এটা দাও, ওটা দাও, এটা খাবো, ওটা খাবো, আমার মাথা খারাপ করে দিয়েছিল। ওকে স্নান করানো, ওকে ব্রাশ করানো, এত কিছু আমি পারছিলাম না। আমার নিজে অসুস্থতা, আমার নিজের শরীর খারাপ লাগছিল। চলো রেডি, আমার নিজের শরীর খারাপ লাগছিল। আমি আর কত সহ্য করবো বলো তো? নিজে চলে যেতে অফিসে, রিল্যাক্সে সারাদিন থাকতে, আর এই ঝামেলাটাকে সামলাতে হতো আমাকে। সেই কারণে আমি বাধ্য হয়ে ওকে ছেড়ে দিয়ে এসেছি। মন্দিরা, তুই এখানে দাঁড়া, বুঝতে পারলি? আমরা একটা গেম খেলছি, তুই 10 মিনিট দাঁড়াবি, আমি দৌড়ে যাব, গিয়ে তোর জন্য একটা ভালো খাবার নিয়ে আসবো। ততক্ষণ কিন্তু তুই আমার পেছন পেছন আসতে পারবি না। ঠিক আছে বৌদি, তাড়াতাড়ি এসো, অনেক খিদেও পেয়ে গেছে। ঠিক আছে, তুই দাঁড়া। বৌদি তো এখনো আসছে না, আমার তো অনেক খিদেও পেয়েছে, কি করি? যাই ওইদিকে, দেখি কিছু খাবার পাই কি। উফ, ভাগ্যিস পেছন পেছন আসিনি, বেঁচে গেলাম। আজকে ওর